আমরা তো পরিপূরক, সাংবাদিক ছাড়াও তারকা হয় না, তারকা ছাড়াও সাংবাদিক হয় না। আমার মনে হয় দুই পক্ষেরই কিছু না কিছু ভুল ত্রুটি রয়েছে। এটা একজন ইউটিউবারের সাথে একটা গন্ডগোল হয়েছে, এখানে সাংবাদিকদের কোনো দায়ভার নেই। আমরা সবাই একই পরিবার, এটা যত তাড়াতাড়ি একসাথে বসে সমাধান করা যায়। আসলে মানববন্ধন বা রাগারাগি মন কষাকষি করে আসলে পৃথিবীতে কোনোদিনই কোনো কিছু সলভ হয়নি। ইচ্ছাকৃত ঘটনা না, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। শিল্পী এবং সাংবাদিক ভাই বোন, দ্যাটস ইট। জীবনে প্রথম কোন কসমেটিক্স ইউজ করেছেন? ছোটবেলায় ভ্যাসলিন ঠোঁটে, তখন লিপস্টিক বা মানে কোনো মেকআপ করতে দিত না। তারপর বড় হওয়ার পর আসলে যখন স্কুলে নাচ করা শুরু করি তখন আসলে মেকআপের সাথে প্রথম ইন্ট্রোডিউস। ফেয়ারনেসের জন্য কি ফেয়ার অ্যান্ড লাভলি কখনো ইউজ করা হয়েছে? আমি তো ফর্সা পছন্দ করি না, আই লাভ মাই স্কিন টোন। আমার মনে হয় যে এটা একটা মিথ যে স্কিনকে ফর্সা হতে হবে সুন্দরের জন্য। সৌন্দর্য আসলে ভেতর থেকে আসে। তোমার যে ধরনের স্কিন টোন আছে সেটাকেই নার্চার করতে হবে, সেটা টেক কেয়ার করতে হবে, ভেতর থেকে গ্লো করতে হবে, তাহলে লুক বিউটিফুল মোর। ইমন ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে ইমন ভাই মানে ফেজের এই সুরক্ষায় কি ইউজ করেন? আমি সবসময় ডিপেন্ড করি অথেন্টিক ব্র্যান্ডের উপরে, মানে যেটা ইউজ করলে আমার স্কিনটা সুন্দর থাকবে, মানে ভালো থাকবে, সেটাই করি। আমি সানস্ক্রিন ইউজ করি, আমি এখন সিওডিলের সানস্ক্রিন ইউজ করছি। ভবিষ্যতে কি সকল সেলিব্রিটিদেরকে দেখবো যে হার্লেনের প্রোডাক্ট ইউজ করছে এরকম কিছু? দেখেন, আমি সেটা বলতে পারছি না, তবে একে একে তো সবাই জড়িত হয়েছেন। নুসরাত ফারিয়ার মতো একজন আমাদের নায়িকা যে নাকি খুব খুঁতখুঁতে টাইপের, সে যেহেতু এসেছে তার মানে অনেকেরই চান্সেস আছে, মানে সবাই ইনশাল্লাহ একদিন সবাই এখানেই থাকবে। আমি অনেক পিকি, আমার জিনিসপত্র ব্যবহারের ব্যাপারে আমি অনেকই পিকি। তো হার্লেনের সাথে অ্যাসোসিয়েট হওয়ার একটাই অনেক বড় রিজন হচ্ছে যে এক ছাদের নিচে আপনি অনেকগুলো অথেন্টিক ব্র্যান্ডস পাচ্ছেন। এখন কাজ নিয়ে ব্যস্ততা কি নিয়ে, মানে এখন? আজকে রাতে আমি অস্ট্রেলিয়া যাচ্ছি, আমার মেলবোর্ন অ্যান্ড সিডনি ট্যুর স্টার্ট হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই ফার্স্ট অস্ট্রেলিয়া ট্যুর এভার। তো খুবই এক্সাইটেড এরকম সোলো পারফরমেন্স নিয়ে শো করাটা। আসলে আমার সবসময় ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল। বাংলাদেশে করেছি, কলকাতায় করেছি, দেশের বাইরে এর আগে শারজাতে করেছিলাম একটা ওপেন স্টেডিয়ামে। সো এবার অস্ট্রেলিয়া করার সুযোগ হবে, তো এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। নুসরাত, আপনার তো এখন প্রায়শই দেখা যায় যে দেশের বাইরেই বেশি কাজ করা হচ্ছে। বাংলাদেশের কি চলচ্চিত্র অঙ্গন নড়বড় হয়ে যাচ্ছে, এই কারণে কি অন্যদিকে মুভ করছেন? রিয়েলি বাংলাদেশ থেকেই তো আমার মানে উৎপত্তি বলা চলে, এখান থেকেই তো কাজটা আসলে শুরু হয়েছে এবং এখানে পপুলারিটি পেয়েছি বলে বিধায় বাইরে যাওয়ার কাজ করার সুযোগটা হচ্ছে। অফকোর্স সব ধরনের কাজই আমাদের করতে হবে না অ্যাজ অ্যান এন্টারটেইনার, কারণ শুধু যে সিনেমার উপর ডিপেন্ড করে থাকলে হবে তাও না। কারণ ছবিটা আমাদের শখের জায়গা, কাজের জায়গা, পেশা, নেশার জায়গা। বাট অন দ্য কন্ট্রারি যদি আমরা সেটাকে শুধুমাত্র জীবন জীবিকা হিসেবে চালাতে থাকি তাহলে অনেক কঠিন। সো সব কিছুই আমাদের মেনটেন করতে হবে, যেহেতু এই প্রফেশনটা আমার রোজি রুটি। সো আই হ্যাভ টু মেক দ্য মোস্ট আউট অফ ইট, অ্যান্ড আলহামদুলিল্লাহ, টাচউড, আই এম ট্যালেন্টেড, সো আই ক্যান ডু ইট। শিল্পী সমিতির নির্বাচনে শপথ গ্রহণ হলো এবং সাংবাদিকদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে গেল, এই বিষয়ে কিছু বলার আছে কিনা? ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলতে চাই যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে খুবই অপ্রত্যাশিত। যে কোনো ধরনের কিছু, আমার মনে হয় দুই পক্ষেরই কিছু না কিছু ভুল ত্রুটি রয়েছে, যেটা আসলে এক পক্ষের একটা ছোট একটা কিছুর কারণে রিঅ্যাক্টিভ ওয়েতে এটা অনেক বড় আকার ধারণ করেছে। সো এই জিনিসগুলো না আসলে অনেক সূক্ষ্ম, এগুলো যতটা সম্ভব একটা মিউচুয়াল ডিসকাশনে, একটা সিভিল ম্যানারে এটা সর্ট আউট করা যায় ততটাই বেটার। এন্ড অফ দ্য ডে শিল্পী সমিতি বা এই ধরনের সমিতির কাজ কি? আমাদেরকে প্রোটেক্ট করা, আমাদের শিল্পকে প্রোটেক্ট করা, সিনেমাকে প্রোটেক্ট করা। সো আমাদের ইন্টেনশন নিডস টু বি ক্লিয়ার, আমরা কী করতে চাই সেটা যদি আমরা ক্লিয়ার হয়ে যাই তাহলে আমার মনে হয় যে আমরা তো পরিপূরক, সাংবাদিক ছাড়াও তারকা হয় না, তারকা ছাড়াও সাংবাদিক হয় না। সো এই দুইটা আসলে তারা একজনের পরিপূরক, যতটা মিলেমিশিয়ে জায়গাটাতে কাজ করা যায় ততটাই ভালো। কিন্তু আজকেও এফডিসির সামনে সাংবাদিকরা মানববন্ধন করছেন, 24 ঘন্টা পার হয়ে গেল, মানে শিল্পী সমিতি থেকে তো তেমন কোনো পদক্ষেপও নেওয়া হয়নি বা কিছু জানানো হয়নি। তো সেক্ষেত্রে এটা আপনার দৃষ্টি পক্ষে বলা সম্ভব না, ইভেন আমার পক্ষেও বলা সম্ভব না। আসলে আমি বলি যে মানে দুর্ঘটনা, এটা তো একটা দুর্ঘটনা আসলে, মানে এগুলো তো কাঙ্ক্ষিত ঘটনা না যে ইচ্ছে করে এরকম হয়। কারণ অনেস্টলি বলি যে সাংবাদিক এবং আর্টিস্ট এরা একে অন্যের পরিপূরক, একজন আরেকজন ছাড়া আসলে হয় না। আপনাদের যেমন নিউজ কালেক্ট করতে হয়, আমাদেরও নিউজ দিতে হয়, আমাদেরও জানাতে হয় মানুষকে। সো আমার মনে হয় যে কালকে যে ঘটনাটা ঘটেছে, আমি ডাবিং করছিলাম অপারেশন জ্যাকপট ছবির, তো আমি পরে এসে যেটা দেখলাম যে এটা একজন ইউটিউবারের সাথে একটা গন্ডগোল হয়েছে, এখানে সাংবাদিকদের কোনো দায়ভার নেই।
আমাদের সাংবাদিক ভাই বোনরা যারা আছেন তাদের কোনো দায় ভয় নেই। আর আর্টিস্টরা যারা হুট করে যেটা হয়ে গেছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার মনে হয় যে আলটিমেটাম না, আমরা সবাই একই পরিবার, এটা যত তাড়াতাড়ি একসাথে বসে সমাধান করা যায় হুইচ ইজ বেটার ফর আস। আমাদের আপনারা যেটা ইউটিউবার যাকে বলছেন উনি কিন্তু একটা সংবাদ মাধ্যমেরই। আমি মামুন, ওকে আমি চিনি, ও ডেফিনেটলি ও ইউটিউবার না, ও আমাদের খুব কাছের একজন ভাই। সো আমার মনে হয় যে আমি অন্যান্যদের কথা, আমি যেহেতু পরে আমি আসলে জানিই না বিষয়টা, আমার মনে হয় যে যারাই ঘটেছে ডেফিনেটলি এটা মানে কোনো একটা ইচ্ছাকৃত ঘটনা না, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সো এটা নিয়ে আসলে আমি বারবার আপনাদের কমপ্লেন করব, আপনারা আর্টিস্টদের এটা না করে আমরা মনে হয় যে সবাই এক হয়ে যাই, আমরা ঝগড়াঝাটি ভুলে যাই। কি করণীয় মানে আপনাদের যারা আপনাদের যারা সিনিয়র্স আছেন, অনেস্টলি বলতে কিন্তু এরকম এই ধরনের মানববন্ধন করে কি আসলে কখনো কোনো কিছু সমাধান হয়েছে? আমার মনে হয় না। একটা জিনিস সমাধান তখনই হয় যখন দুই পক্ষ এক জায়গায় বসে কথা বলে নেয়। এখন এই মুহূর্তে যে ধরনের সমস্যাটা চলছে এটার আসলে অনেক বয়োজ্যেষ্ঠ লোকরা আছে যেটা পেছনে। আমার কাছে মনে হয় যে এইটা নিয়ে আমরা আলোচনা আজকে না করি, বিকজ অফ আমরা এটা একটা শিল্পী সমিতি রাজনৈতিক প্রেক্ষাপটে চলে যায়। আমরা আমাদের এখানে আরেকজন ডিরেক্টর আছেন, আমাদের ডিরেক্টর আছেন একজন শাকিব খান, উনি নিজেও হার্লেনের সাথে জড়িত আছেন, উনি আমাদের অনারেবল ডিরেক্টর। সো পুরো শিল্পী গোষ্ঠী নিয়ে আমরা আসলে একসাথে কাজ করছি। উই আর ফ্যামিলি, আমরা ফ্যামিলি। যে নুসরাত ফারিয়া আজকে অস্ট্রেলিয়া যাচ্ছে, তার জন্য কংগ্রাচুলেশনস, সে আবার আসবে, সে আবার কাজ করবে, আমরা একসাথে কাজ করবো। সো এটাই আমাদের কাজ হওয়া দরকার। ওইটার জায়গায় থাকুক, এটার জায়গায় থাকুক। শিল্পী এবং সাংবাদিক আমি এক লাইনে শেষ করে দিই, শিল্পী এবং সাংবাদিক ভাই বোন, দ্যাটস ইট, আর কিচ্ছু বলার নেই এখানে। উই আর ফ্যামিলি, দ্যাটস ইট। ও তো আমিও যেটা একটু আগেই বললাম যে সব কিছুই সমাধান করা সম্ভব যখন দুই পক্ষ একসাথে বসে একটা মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে কোথাও পৌঁছাতে চায়। আসলে মানববন্ধন বা রাগারাগি মন কষাকষি করে আসলে পৃথিবীতে কোনোদিনই কোনো কিছু সলভ হয়নি। আমি তো খুবই শান্তিপ্রিয় মানুষ, সেটা আমার জীবনে হতে পারে, পার্সোনাল লাইফে হতে পারে, কাজের লাইফে হতে পারে। তো আমি সেটাই বলবো যে ঠান্ডা মাথায় দুই পক্ষ বসে এটাকে সর্ট আউট করলে এভরিথিং উইল বি ফাইন। এবারের ঈদ পয়লা বৈশাখ কেমন গেল? আমার ঈদ পয়লা বৈশাখ খুব একটা আহামরি তো কিছু যায়নি, যেহেতু আপনারা সবাই জানেন যে আমার বাবা সুস্থ ছিল না। বাট এবার খুব নর্মাল, আসলে হসপিটাল বাসা করে কেটেছে। এখন বাবা আলহামদুলিল্লাহ বাসায় ফেরত এসেছে, সেজন্যই আসলে আমি আজকে অস্ট্রেলিয়া যাচ্ছি। ঈদে তো অনেকগুলো সিনেমা মুক্তি পেল, দেখা হয়েছে? না, আমি রাজকুমারটা দেখেছি, রাজকুমারটাই দেখেছি এই পর্যন্ত। রাজকুমারটা খুবই ভালো ছবি ছিল, সব কিছু মিলে আউটস্ট্যান্ডিং। ঈদ কেন্দ্রিক যে এতগুলো সিনেমা নির্মাণ এবং রিলিজ দেওয়া হলো, সেটা কি উচিত কিনা অনুচিত, সারা বছর জুড়ে হওয়া উচিত কিনা? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। যে এত ছবি একসাথে একদমই আসা উচিত না, 3টা বা 4টা হাইয়েস্ট। আদারওয়াইজ আমাদের যে পরিমাণ হল আছে সেটা মানে একসাথে এটা কভার করা যায় না। সো যত কম 2টা বা 3টার বেশি আসা উচিত না। আসলে ঈদ তো একটা অনেক বড় ফেস্টিভ্যাল, সবাই চায় যে ঈদে তার ছবিটা মুক্তি দিয়ে তার বেস্ট ওয়ার্কটা ফরওয়ার্ড করতে। বাট আমার মনে হয় এইটা শুধুমাত্র ঈদকে প্রেশার না করে সারা বছর যদি এটাকে স্ক্যাটার্ড করে রিলিজ করা যায়, তাহলে হলগুলোতেও অনেক দর্শক আসার একটা সুযোগ রয়েছে এবং ভবিষ্যতেও সিনেমাগুলো দর্শকের কাছে পৌঁছানো অনেক সহজ হবে।